जैन फ्रेंड्स आज पूरा डिसकास करब एसएससी रेजाल्टर ব্যাপারে কি অনেকজন মানে কি মেসেজ করছে এসএমএস করছে ফোন করছে যে স্যার রেজাল্ট কবে হবে। তো আজকে অনেক স্টুডেন্ট আছে যারা উৎসুক আছে যারা এসএসসি রেজাল্ট কবে হবে, কেন হচ্ছে না, কেন এত লেট করছে, কেন ডিলে করছে আর কবে হতে পারে। তো পুরো ডিসকাস করবো, শুরু থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিও দেখবে, তবেই বুঝতে পারবে যে এসএসসি রেজাল্ট কত তারিখের মধ্যে বের হতে পারে। ডিয়ার ফ্রেন্ডস, আজকে 11 তারিখ হয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত রেজাল্ট বের হচ্ছে না। অনেকজন উৎসুক আছে কেন কি আমাদের পুরো ইন্ডিয়াতে ইলেকশন চলছে আর ইলেকশনের জন্য পুরো এসএসসি বোর্ডের যারা মেম্বার या এসএসসি বোর্ডের যারা ফিজিক্যাল নেবে, হ্যাঁ না, তাদের পুরো বিজি করে রেখেছে পুরো ডিউটিতে। প্রথম কারণ হচ্ছে এটা সবচেয়ে বড় কারণ। হবার ছিল যে 10 তারিখের মধ্যে দিবে, কিন্তু 10 তারিখ পার হওয়ার পরে আজকে আমি ভিডিও বানাচ্ছি আর নোটিফিকেশন এমনি কোনো কিছু নাই এসএসসি বোর্ডের মেসেজে দে কত তারিখের মধ্যে রেজাল্ট হবে। তো ডিয়ার ফ্রেন্ডস, যারাই শুনছো ভিডিও, হ্যাঁ না, ধ্যান দিয়ে শোনো, ফিজিক্যাল জারি রাখো, কিনি হঠাৎ রেজাল্ট বের হবে। কেন রেজাল্ট বেরোচ্ছে না, কারণ কি পুরো এসএসসি বোর্ড যারা মানে কি যারা বোর্ড আছে প্লাস যারা ফৌজ আছে, যারা সিআরপি বিএসএফ যারা এসএসসি বোর্ডের ফিজিক্যাল ডিটেল হবে, তারা ফুললি এখন ডিউটিতে আছে 100%। কেউ মানে ফ্রি নাই, বিজি আছে, তার জন্য হচ্ছে না। আর যে এজেন্সি ছিল সেটা এজেন্সি এখন কনফার্ম 100% ক্লিয়ার হয়নি। আর আইটিপি হওয়ার 100% চান্স আছে, এখনও ক্লিয়ার হয়নি আর হতে চলছে। তো কথা বলছি, এসএসসি বোর্ডে যে ফিজিক্যাল নিবে, তো রেজাল্টের পরে 15 দিনের মধ্যে ফিজিক্যাল হওয়ার চান্স আছে। কারণ কি এসএসসি যে বোর্ড দিল্লি আছে, এর হেড অফিস মেন ব্রাঞ্চ দিল্লি আছে, আর দিল্লিতে যে ভোট আছে না সেটা হচ্ছে 25 তারিখ। ডিয়ার ফ্রেন্ডস, সবচেয়ে বড় কারণ এটা, যদি 20 তারিখের আগে রেজাল্ট দেয়, যদি 20 তারিখের আগে রেজাল্ট, আজকে 11 তারিখ, এই 7-8 দিনের মধ্যে 9 দিনের মধ্যে যা রেজাল্ট হবে নচেত 100% রেজাল্টের পরে হবে, মানে 4 জুনের পরে হবে। এখন মে চলছে, আজকে 11 মে, এই 11 থেকে 20 তারিখের মধ্যে রেজাল্ট 100% হওয়ার চান্স, 95% হওয়ার চান্স। যদি না হয়, কেন কি 20 তারিখের পরে 25 তারিখে ভোট হয়েছে, 20 তারিখে যারা টোটালি যে দিল্লির যতগুলো সার্ভিস পার্সন যারা এসএসসি বোর্ড আছে আদার্স যত আছে, হ্যাঁ না, প্রাইভেট সার্ভিস ইয়া রাজ্যের ইয়া পুরা সেন্ট্রালের সার্ভিস যারা আছে, সবাই 5-7 দিন বিজি থাকবে। মানে 20 তারিখ থেকে 25 তারিখে ভোট, 26, 27, 28 তারিখ পর্যন্ত। তো ভোটের 25 তারিখের পরে হতে পারে, 25 তারিখের পরে মানে কি ধরো তো লাস্টের দিকে হতে পারে, ইয়া ইলেকশনের রেজাল্টের 4 তারিখের পরেই হবে। তো ডিয়ার ফ্রেন্ডস, চান্স আছে যে 20 তারিখের আগে হবে রেজাল্ট, 95% চান্স। কোনো কেউ বলতে পারবে না ক্লিয়ারিটিতে কত তারিখে হবে। তো ডিয়ার ফ্রেন্ডস, আমি ফিজিক্যাল ট্রেনার বলছি যে যদি যারা ফিজিক্যাল তৈরি করছো, ফিজিক্যাল কন্টিনিউ রাখো, জারি রাখো, স্লো করবে না, কন্টিনিউ করো। বেশ অনেক লেট হবে। যদি রেজাল্ট দিয়ে দেয় 20 তারিখের মধ্যে, তো জুনের ফার্স্ট উইকের পরেই, মানে রেজাল্টের পরেই তোমাদের ফিজিক্যাল স্টার্ট হবে। আর যদি রেজাল্টের পরে দেয়, মানে 4 তারিখ রেজাল্ট, মানে 7-8 তারিখে দেয়, তো জুনের লাস্টের দিকে তোমার মানে 20 তারিখের পরে তোমাদের ফিজিক্যাল হবে। তো ডিয়ার ফ্রেন্ডস, তৈরি রাখো, কখন হবে কেউ বলতে পারবে না, কোনো নোটিফিকেশন না, কোনো কিছু নাই। তো ডিয়ার ফ্রেন্ডস, আমাকে ভিডিও বানাতে বাধ্য হলাম। তো অনেকজন ইন্তজার করছে, অনেকজন ফোন করছে, অনেকজন মেসেজ করছে, স্যার কবে হবে কবে হবে কবে হবে কবে হবে। তো কবে হওয়ার চান্স তো আছে যে সামনে হবে, কিন্তু নিজের তৈরি 100% রাখো। ওকে গাইড, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আর কথা বলছি, যারা ফিজিক্যাল তৈরি করছো, স্পেশালি এসএসসি জিডি আর্মি অগ্নিবীর, তো আমাদের পিটিএস একাডেমির সঙ্গে 100% জেনুইনভাবে তৈরি করতে পারো এসে আমাদের একাডেমিতে। আর যারা রিটিন এক্সাম সামনে আগস্টে যে আমাদের এসএসসি জিডি আছে, নেক্সট এসএসসি জিডি আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি ইয়া আরপিএফ, হ্যাঁ না, তো আমাদের নতুন ব্যাচ স্টার্ট হয়ে গেছে, রিটিন এক্সামের কোচিং শুরু হয়ে গেছে আর ফিজিক্যাল তৈরি চলছে। আর যারা আগে নেক্সট জেনারেশন যারা 12 পাস করেছে ইয়া মাধ্যমিক পাস করেছে, তারাও এসে কোচিং এখান থেকে নিতে পারো, নেক্সট ড্রিম পুরা করতে পারো, নিজের ডিফেন্সের জব পুরা করতে পারো। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ, জয় ভারত, থ্যাংক ইউ।